হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 51 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.2 আছে। ওকে, 7 পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি, আজকে আমরা 8 নাম্বার থেকে শুরু করব। ওকে, তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এবার দেখো 8 নাম্বার থেকে আমরা শুরু করি। এখানে কি বলছে? বলছে শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেয়। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? ওকে, অর্থাৎ এখানে খেয়াল করো, শোয়েব একজন ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, তার মাসিক বেতন কত? স্কুলের বেতন হচ্ছে 200 টাকা, এবং তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ যে খরচ আছে সেটা দেয় কত টাকা? 20 টাকা। এটা আমাদের উদ্দীপকে ইনফরমেশন দিয়েছে। দেওয়ার পর কী বলছে? তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? ওকে, সো আমরা যদি সমাধানে যাই, এখানে দেখো তুমি চাইলে লিখে নিতে পারো যে দেওয়া আছে। ওকে, দেওয়া আছে। তাহলে দেখো তো এখানে আমাদের কি দেয়া আছে? মাসিক বেতনটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে মাসিক বেতন সমান 200 টাকা। ওকে, এবং টিফিন বাবদ খরচ কত? আমরা লিখতে পারি টিফিন বাবদ খরচ 20 টাকা। ওকে, প্রতিদিন আমরা এটা লিখতে পারি যে প্রতিদিন, এটা আবার মাসিক বুঝতে পারো, প্রতিদিন টিফিন বাবদ খরচ কত টাকা? 20 টাকা। তাহলে আমরা কি বের করি, চলো অনুপাতটা কত, এটার অনুপাত কী আসে? হ্যাঁ, এই যে এটা যেহেতু শতকরা বের করতে বলছে, আগে আমরা বের করি অনুপাতটা কত আসে। অনুপাত বের করার পর শতকরা বের করে ফেলবো। তাহলে টিফিন বাবদ খরচ মাসিক বেতনের অনুপাত, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি প্রতিদিনের, তাহলে তাহলে প্রতিদিনের টিফিন বাবদ খরচ ও এখানে মাসিক বেতনের অনুপাত, তাহলে অনুপাতের অঙ্কে কি বলছিলাম? যার যেটা আগে আসে সেটা আগে হয়, যেটা পরে আসে সেটা পরে হয়। তাহলে প্রতিদিনের টিফিন বাবদ খরচ আগে এসছে, তাহলে টিফিন বাবদ খরচ কত? 20 অনুপাত মাসিক বেতন কত? 200, তাহলে 200। তাহলে এমন অনুপাতের একটা ভগ্নাংশ, এই 20 অনুপাতের জন্য ভাগ, এই 200 নিচে 200। এখন একে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে কত হয়ে যাবে বলো তো? এই শূন্য কেটে দাও, 2 দিয়ে 20কে ভাগ দিলে কত হয়ে যাবে? 10, উপরে 1, তার মানে উপরে বাঁচলো কত? 1, আর নিচে কত? 10। ভাগ করা কি বুঝতে পারছো? সরাসরি যদি ভাগ দেই, 20কে 20, 10 বিশং 200। ওকে, তাহলে 1/10 হলো এত। তাহলে এইটাকে আমাদের কি করতে বলছে? এই যে শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে জাস্ট এই অনুপাতটাকে আমরা শতকরায় প্রকাশ করে দিলেই কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তাহলে টিফিন বাবদ খরচ ও মাসিক বেতনের শতকরা, তাহলে আমরা লিখতে পারি কি? টিফিন বাবদ খরচ ও মাসিক বেতনের শতকরা কত হয়ে যাবে? তাহলে এইটাকে 10কে 1/10কে আমরা কি করব? সরাসরি 100 দিয়ে যদি গুণ দিয়ে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে। এখন যদি কাটাকুটি করি, 10কে 10, 10 দুগুণা 100, সরি 10 দুগুণা 10 10 100, ঠিক আছে? তাহলে নিচে 1 বাঁচলো, এখানে 1, এর 100 নিচে 1 আছে, ভগ্নাংশের নিচের 1-এর তো কোনো দাম নাই। তাহলে কি করব? উপরেরগুলো শুধু গুণ করে দেবো। উপরে 1 আছে আর 10 আছে, তাহলে 1 আর 10 গুণ করলে 10কে 10ই। যখনই শতকরা বের করছি তার মানে পার্সেন্ট, 10%। তাহলে মাসিক বেতনের শতকরা কত? 10%। এটাই আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? একদম ইজি কিন্তু। তারপরে যদি আমরা 9 নাম্বারটা লক্ষ্য করি, এখানে কি বলছে দেখো।
এখানে বলছে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? এটাও কিন্তু একদম ইজি, আমরা এই ধরনের অঙ্ক কিন্তু একটা করেছিলাম, তাই না, আগের ক্লাসে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি যে মোট শিক্ষার্থী কতজন সমান 200 জন। ওকে, তাহলে অনুপস্থিত আছে অনুপস্থিত ছিল, তাই না, কতজন? 5%। এটা কার 5% বলো তো? এই যে 200 এর 5%, কারণ মোট আছে 200 জন, তার মধ্যে থেকে 5%, তাহলে কার 5%? 200 এর 5%। এই 200 এর 5%, তাহলে 200 এর 5% মানে কি? 200 এর 5% মানে কি? উপরে 5 আর নিচে কত? 100। ওকে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হয়ে যাবে? 100 দিয়ে 100কে ভাগ দিলে 1, 100 দিয়ে 200কে ভাগ দিলে 2, তাহলে এখানে কত হয়ে যাবে? 5 দুগুণে 10 জন। তার মানে আমরা এখানে পেলাম অনুপস্থিত ছিল কয়জন? 10 জন। তাহলে উপস্থিত ছিল কয়জন পারবো না? মোটের হচ্ছে 200 জন, তার মধ্যে অনুপস্থিত ছিল 10 জন, তাহলে উপস্থিত কয়জন ছিল? 190 জন, তাই না? কীভাবে বের করলাম? বিয়োগ করে। তাহলে সুতরাং উপস্থিত ছিল সমান কতজন? 200 থেকে যদি আমরা অনুপস্থিত বাদ দেই 10 জন, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তাহলে কত হয়ে যাবে? 190 জন। কত ইজি, তাই না? এটাই কিন্তু অ্যান্সার। অনুপস্থিত কতজন ছিল? তাহলে 190 জন। সরি, উপস্থিত কতজন ছিল? 190 জন। কত ইজি। তারপরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো, এখানে কি বলছে? জাবেদ অর্থাৎ একজনের নাম 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত ছিল? মানে জাবেদ একটা বই ক্রয় করে দোকানদারকে দিছে কত টাকা? 180 টাকা। তা সে কি করছে? কমিশনও পাইছে কত পার্সেন্ট? 10%। তাহলে প্রকৃত মূল্য বইয়ের কত ছিল সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, এখানে আমরা ঐকিক নিয়মে বের করতে পারি, প্লাস আমরা অনুপাতের যে অঙ্ক করছি সেভাবে কিন্তু বের করে ফেলতে পারি। সো দেখো, ঐকিক নিয়মে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো, এটাই সহজ হবে। আগে দেখো, তাহলে 10% কমিশন যেহেতু পাইছে, তাহলে আমরা ধরি বা মনে করি, এখানে আমরা দিলাম যে ধরি, ঠিক আছে, ধরি বইটির প্রকৃত মূল্য 100 টাকা। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। প্রকৃত মূল্য কত সেটা তো আমরা জানি না, যেহেতু জানি না এই জন্য আমরা কি ধরে নিলাম? ধরি বইটির প্রকৃত মূল্য সমান কত টাকা? 100 টাকা। তাহলে 10% কমিশনে বইটির মূল্য হয় কত টাকা সেটা বের করি। তাহলে যেহেতু 10% কমিশন দিয়ে কিনছে, তাই না, তাহলে 10% কমিশনে বইটির মূল্য কত হবে? যখনই 10% বলছি তখনই সেটা কিসের সাথে হবে? 100 থেকে 10 টাকা কম, তাই না? 10% কমিশন, তার মানে কি 100 টাকায় 10 টাকা কমিশন পাইছে, তাহলে বইটির মূল্য কত হবে? 100 বিয়োগ 10, এত টাকা। তাহলে কত টাকা হয়ে গেল? 90 টাকা। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যে পাইলাম এটা, তাহলে বইটির যে আমরা এখানে মূল্যটা পাইলাম, সে মূল্যটা তাহলে কিসের পাইলাম? 10% কমিশনে বইয়ের মূল্য পাইলাম আমরা কয় টাকা বলো তো? 90 টাকা, তাই না? তাহলে এখন এইটা আমরা ঐকিক নিয়মে করার জন্য একটু সাজিয়ে লিখতে পারি যে কমিশনে 90 টাকা হলে প্রকৃত মূল্য কত ছিল বলো তো? কারণ কমিশন দিয়েই তো এই 90 টাকা পাইলাম, তাই না? তাহলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে কমিশনে 90 টাকা হলে, দেখো, কমিশনে 90 টাকা হলে প্রকৃত মূল্য কত টাকা ছিল? 100 টাকা। কারণ কমিশন পাইছি 10%, 10% হয়েই তো কত হয়েছে? 90 টাকা হয়েছে, তাই না? তাহলে এর আগের প্রকৃত মূল্য কত ছিল? 100 টাকা ছিল। তাহলে কমিশনে 90 টাকা হলে প্রকৃত মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে কী করতে হয়? একের বের করতে হয়। তাহলে কমিশনে 1 টাকা হলে প্রকৃত মূল্য কত টাকা হবে?
এই 90 চেতে 1 কি ছোট, ছোট হলে কি হয়, ভাগ হয়। অনেকবার কিন্তু আমরা বলছি এটা, তাই না? তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা ঐকিক নিয়মে এই উপরের চেয়ে নিচেরটা যদি ছোট হয় তাহলে ভাগ হয়, আর বড় হলে কি হয়, গুণ হয়। তাহলে এটার সাথে এটা ছোট, 90 চেয়ে 1 ছোট, তার মানে এখন কী হবে, ভাগ হবে। ভাগ হয় কী করে, এই যে এখানে যেটা থাকে সেটা হয় উপরে, আর এই যে এইখানে যেটা থাকে সেটা আসে নিচে, এত টাকা। তাহলে এখন কমিশনে আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, যে কমিশনের দোকানিকে কত টাকা দিয়েছিল, 180 টাকা, তাই না? তাহলে 180 টাকা কমিশনে, 180 টাকা হলে এখানে দেখো 180 টাকা হলে প্রকৃত মূল্য কত। এখন দেখো তো এই 1-এর সাথে 180 বড় না ছোট? অবভিয়াসলি বড়। বড় হলে কী হয়ে যায়, গুণ হয়। আর গুণ হলে কোথায় হয়, উপরে গুণ হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে যা ছিল তাই থাকবে, 100 আর এখানে 90, তাহলে 180 বড় গুণ হয়ে যাবে, আর গুণ হলে কোথায় হয়, উপরে, উপরে গুণ 180, ঠিক আছে? এত টাকা। এখন এটাকে কি করব, আমরা লঘিষ্ঠ করব। দেখো এই শূন্য কেটে দেবো, 9 9, 9 দুগুণে 18, 2। তার মানে নিচে কিছুই বেসলো না, উপরে বেসলো কত, 100 আর 2। 100 আর 2 গুণ করলে কত হয়ে যাবে, 200 টাকা। তার মানে বইটির প্রকৃত মূল্য কত ছিল, 200 টাকা লিখে দিতে পারো। সুতরাং বইটির প্রকৃত মূল্য কত টাকা, 200 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? লাস্টে লিখে দিও যে সুতরাং বইটির প্রকৃত মূল্য 200 টাকা। ইজি না? এর চাইতে ইজি অঙ্ক হয়? অঙ্ক কিন্তু একদম মজার একটা জিনিস, তাই না? করতেও অনেক মজা পাওয়া যায়। সো আশা করি বুঝতে পারছো, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে বা কতটুকু বুঝতে পারছো। ওকে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের জন্যই অঙ্কগুলো তৈরি করি। সো তোমরা যত পারো বন্ধুদের কাছে শেয়ার করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।